হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অফিসিয়ালি ইন্ডিয়ার যে টলিউড অনলাইন যে পেজটা রয়েছে, যারা বেশ রিনোন পেজ আর কি, একদম আমাদের এখানকার সেলিব্রিটিদের সাথে একদমই তাদের মানে রীতিমতো ওঠা বসা আর কি, সেই রকম একটা পেজ তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে শাকিব খানের প্রিন্সে আবারও ফিরছে হিট জুটি শাকিব খান ইদিকা পাল। ইয়েস, শাকিব খানের প্রিন্সে আবারও ফিরছে শাকিব ইদিকা জুটি, এই বিষয়টা কিন্তু তারা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। তো এবার কিন্তু পরিষ্কারভাবে এই কথাটা সিকিওর করে বলা যাচ্ছে যে শাকিব খান এবং ইদিকা পাল এই জুটিটা আবারও ফিরছে। কে কীভাবে দেখবে আমি জানি না, বাট আমার খুব পছন্দের জুটি শাকিব ইদিকা জুটি। তো তোমাদের কার কী মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে, সেটা প্রথমে আগে বলো তো যে শাকিব ইদিকা জুটিটা ফিরছে, এই ব্যাপারটা কীরকম লাগছে? অনেকেই জানি, অনেকেই মানে মনক্ষুণ্ণ হচ্ছে যে বারবার শাকিব ইদিকা। তো একটা জিনিস বুঝতে হবে, একটা জুটিকে কেন বারবার প্রডিউসাররা রিপিট করছে। ইদিকা পালকে লাকি চার্ম বলা হয়, এবং হ্যাঁ, সেটা বহুরূপের ক্ষেত্রে যে প্রচুর ব্যবসা করেছে তা না, কিন্তু বিশ্বাস করো সোহমদার প্রিভিয়াস যত ছবি আছে সবথেকে বেশি আলোচনা কিন্তু বহুরূপ নিয়ে হয়েছিল, এটাও কিন্তু সত্যি কথা। তো ইদিকা পালের ভিতরে কিছু একটা তো ব্যাপার রয়েছে, এটা তো মানতে হবে। এবং শাকিব খানের প্রিয়তমা হিউজ কালেকশন করেছে, বরবাদ হিউজ কালেকশন করেছে। আজকে ইদিকা পাল যদি থাকে, সেই মানে সেই মিথটাতে যদি কালেকশন আরও বেশি হয়, বা প্রডিউসারের পার্সপেক্টিভ থেকে যদি তুমি ভেবেচিন্তে দেখো, এই জুটিটাকে বক্স অফিসে দেখতে খুব সুন্দর লাগে, একসঙ্গে দেখতে খুব ভালো লাগে, যে কারণে অনেকে অপছন্দ করে হয়তো, কিন্তু মনে মনে হয়তো তারাও চায় যে শাকিব ইদিকা জুটিটাই ফিরুক। এবং ইদিকা পালের ভিতরে না সেই ব্যাপারটা রয়েছে, সেটা সে ক্যারি করতে পারে। এবং কেন প্রডিউসাররা তাকে রিপিট করছে, কিছু তো একটা ফ্যাক্টর রয়েছে। এবং তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম পার্টটাতে শাকিব খানের প্রিয়তমা যদি আমরা ধরি, প্রিয়তমার সিনেমাটাতে শাকিব খানের যে পরিমাণে ইদিকা পালের যে চরিত্রটা ছিল সেটা একদম অন্যরকম চরিত্র ছিল। আবার নিতুর চরিত্রটা মানে বরবাদের চরিত্রটা একদম আলাদা। তো তার চরিত্রগুলো তো ডিফারেন্ট হচ্ছে, তাই না? এক জুটিকে আমরা বারবার দেখতে চাই কিন্তু বিভিন্ন সময়, মানে যেরকম আমাদের এখানে জিৎ কোয়েল, দেব শুভশ্রী, এই জুটিটাকে দেখার জন্য আমরা পাগল হয়ে থাকি। তো সিমিলারলি শাকিব ইদিকা একটা খুব সুন্দর জুটি, একটা খুব সুন্দর লাগে তাদেরকে দেখতে। আমাদের এখানে যেরকম দেব ইদিকা এটা তো বিশালভাবে বলা হয়, দেব ইদিকা জুটিটাকে লোকে পছন্দ করে। সিমিলারলি শাকিব খান ইদিকা পাল, এই পুরো মোমেন্টটা, এই পুরো জায়গাটা প্রচণ্ড সুন্দর লাগে দেখতে। তো সুন্দর লাগছেও দেখতে, এটা নিয়ে কোনো সন্দেহও নেই, মানে তাদের স্ক্রিনে এলে ভালোও লাগে দেখতে। প্রিন্সে ইদিকা পালকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র দেওয়া হবে, এরকমটা আমার অন্তত মনে হয় না, আবার হতেও পারে। কারণ দেখো, একটা গ্যাংস্টার ড্রামার ক্ষেত্রে সবসময় ফিমেল লিডদের খুব একটা বেশি কিছু করার থাকে না, কিন্তু তারপরেও আমার এটা বারবার মনে হয় যে হয়তো ইদিকা পাল কিছুই যদি করার না থাকতো, ইদিকা পাল সাইন করতেন না। তো এটা তো এবার শিওর যে টলিউড অনলাইন যারা রীতিমতো আমাদের এখানকার কলকাতা সেলিব্রিটিদের সাথে ওঠা বসা করে, তারা যখন বলে দিয়েছে, এটা অফিসিয়াল কনফার্ম নিউজ ধরে রাখতে পারো যে প্রিন্স সিনেমাতে শাকিব খানের ইদিকা পাল শাকিব খানের সঙ্গে আবার থাকতে চলেছে। এবার দেখো, এটাতে একটা আলাদা রকম স্পেশালিটি তৈরি হচ্ছে, এবং সত্যি তো শাকিব ইদিকা জুটিটা বেশ ভাইরাল, মানে লোকে পছন্দও করে। তো সেই জুটিটাকে আবার আমার মনে হয় আবার রিপিট করা, এটা খুব ভালো, খুবই ভালো সিদ্ধান্ত প্রডিউসারের দিক দিয়ে বলতে গেলে। আমি তো এই জুটিটাকে বারবার দেখতে চাই, আমার প্রচণ্ড ভালো লাগে। এবং ইদিকা পাল তাণ্ডবে ছিল না, তাণ্ডবের যে কালেকশন হয়েছে, সে আমি পাইরেসি ওগুলোর কথা বাদ দিলাম, বাট তুমি দেখো খুব মানে স্মার্টলি লক্ষ্য করলে দেখবে প্রিয়তমা বা বরবাদ, এই দুটো ছবির যে হিউজ ও হিমঙ্গাস কালেকশন, সেটা কিন্তু হয়েছে, মানে ওই যে বলে না যে আমরা কুসংস্কারে বিশ্বাস করি, সেই এরকম একটা কুসংস্কার হচ্ছে ইদিকা পাল। আমার এটা মনে হয় শাকিব খানের জন্য ওকে লাকি চার্ম বলা যায়, ওকে খুব মানায় ও একসাথে। শাকিব ইদিকা ব্যাপারটা খুব জমে, হেভি লাগে দেখতে। তো প্রিন্সের জন্য আমি ওয়েট করে আছি, আর ওর চরিত্রটা কেমন হয় সেটা দেখার জন্য। কারণ গ্যাংস্টার ড্রামাতে ফিমেল চরিত্র খুব একটা কিন্তু মানে খুব যে একটা পোর্ট্রেয়াল পাবে বা খুব যে একটা তার জায়গা থাকবে এমনটা হয় না, বাট এক্ষেত্রে আমার মনে হচ্ছে একটা চান্স আছে কোথাও গিয়ে থাকার। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।